ইনসাফের সাথে ভাবে। ছেলেরা, বাপ, আমি শক্ত কথা বলছি, আমি জানি, আমি অনেক শক্ত করেই বললাম, বাবা আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার জিন্দেগির সৌন্দর্য চাই। কিশোর নওজোয়ান, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরাই যদি নারীর আসক্ত হও, মদ জুয়ার আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় নওজোয়ান, আগামীর ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, কালেমার জন্য লড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম, আমরাই ছুড়ে দিলাম। আমাদের নবীকে আমরা বলে দিলাম, আপনার তায়েফের রক্ত আমরা ভুলে গেছি, আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি, আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা আপনাকে চাই না, আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী, তাকে নিয়েই আমরা পড়ে আছি। আহা আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত, জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর এই তাকায়া অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে? আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ পড়েছি, আর আপনি এখানে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শোনানো হয়, ফেরেশতারা শোনায়। আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবতেই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করে, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়। তো আচ্ছা, মনে করেন আমার এই বন্ধু, ওনার নাম হলো হাফেজ মাওলানা আবু হানিফ ভাই। এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আইসা আইসা, তো কোনো একদিন যদি 6 মাস পরেও, 6 বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ, তখন আমি কি বলবো? আরে আপনি না, আপনার কথা আমি কত শুনছি, অনেকেই আপনার কথা বলে, বারবার বলছে। খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলেন, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, অনেক আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেটা। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি? তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করবো কি? তো আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ বিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমলনামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমলনামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী
23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে। আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না। আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? আমি এই আমলনামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? এটা কিভাবে দেখাবো? এজন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম। বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে, আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে। অতএব আমাদের জিন্দিগি আখেরাত। আমাদের জিন্দিগি কি বলেন? মোমেনের জীবন আখেরাত, মোমেনের হায়াত আখেরাত, মোমেনের রাত আখেরাত, মোমেনের দিন আখেরাত, মোমেনের হাসি আখেরাত, মোমেনের কান্না আখেরাত, মোমেনের স্বপ্ন আখেরাত, মোমেনের কল্পনা আখেরাত, মোমেনের পরিকল্পনা আখেরাত। আখেরাত। অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান, এই মাহে রমজানকে সামনে রেখে আর মাত্র 20-21 দিন মাত্র আছে। এই মাহে রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই তোমরাও, বাবা বয়স্ক বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোন আপনারাও, হাত জোড় করে বলি, আমি আপনাদের ছেলে কারো, আমি আপনাদের কারো ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো নাতির বয়সীও হতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আর ছেলেরা তোমরা আমার সন্তান, তোমরা আমার ভাই। আমার তো 15 বছরের সন্তান আছে। অতএব যাদের বয়স 15-16 ধরে নাও তুমি আমার সন্তান। আর এর চাইতে বড় যারা, তুমি আমার ছোট ভাই। আমারও তো ছোট ভাই আছে। আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক, আমি চাই না আমার বাপ চাচা দাদা জাহান্নামী হোক। এই আশা নিয়ে আমি অনুরোধ করলাম, মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনাহ ছেড়ে দে। হিম্মত করি বাপ, ছেলেরা বলো না বাবা, একটা মজবুত সিদ্ধান্ত নিয়া নারী ছবি, অশ্লীলতা, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, মদ জুয়া, নাচ গান বন্ধু ছেড়ে দাও। হিম্মত করো, তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা। বাবা চাচাদেরকে বলি, হারাম রোজগার ছেড়ে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। মা বোনদেরকে অনুরোধ করি, বেপর্দার জিন্দিগি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন, এবারের রমজান গুনাহমুক্ত রমজান। বলেন ইনশাআল্লাহ, এবারের রমজান বন্দেগীওয়ালা রমজান।
আল্লাহ বলবে বান্দা ঠিক আছে, যদি 30 দিন গুনাহ থেকে বাঁচতে পারো, 30 দিন যদি আমার বন্দেগীতে ইবাদতে লেগে থাকতে পারো, আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে 1 মাসে মুত্তাকি বানাইয়া ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। 1 মাসেই জান্নাতি, 1 মাস। একটা রমজান তুমি 30টা দিন গুণনা আমারে সময় দাও, 31 দিন লাগবে না বান্দা, ভাল লাগলে 29 দিনেই আমি রেজাল্ট দিলাম। 30 বা 29 বান্দা কথা কথা এক কথা, তুমি আমার হুকুম মানবা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, 30 দিনেই জান্নাতি বানিয়ে দেব। এই জন্য মাহে রমজান জান্নাতের মাস, মাহে রমজান আখিরাতের মাস, মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ো, চরিত্রহীনতা ছেড়ে দাও বাপ। আমি অনুরোধ করছি তোমরা যারা নওজোয়ান, 30 বছরের নিচে তোমরা যারা নওজোয়ান, আমার শেষ অনুরোধ, তোমরা যারা 30 বছরের নিচে তোমাদের বয়স, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে যুবক মনে রাখো, সারা পৃথিবীতে মুমিনের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, বিজয় ইনশাআল্লাহ। দেখবা সময়ের ব্যবধান, ইসরায়েল যুদ্ধবিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে, 15 মাস লাগাতার যুদ্ধ করে হত্যা করে রক্তের বন্যা বইয়েও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই। এদের কুত্তারা হেরে গিয়ে যুদ্ধবিরতি দিয়ে কুত্তারা ইসরায়েলে ফিরে গেছে। অতএব এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজাতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম ইনশাআল্লাহ। সিরিয়াতে কালেমার পতাকা উঠছে, আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উড়বে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।